বিয়ের রীতিটা মূলত আমরা মানুষদের জন্য হতে দেখি, যা একটি সামাজিক অনুষ্ঠান। অতিথিরা আসবেন, উপহার দেবেন, খাবেন মজাদার সব খাবার। কিন্তু এমনটা যদি হয় বিয়েটা হচ্ছে দুটো ব্যাঙের মধ্যে, শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। তবে এটা মোটেও কোনো কল্পকাহিনী বা কার্টুন কাহিনী নয়। বাস্তবে বিগত কয়েকশো বছর ধরে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমন ঘটনাটি ঘটে আসছে, যা মনে প্রশ্ন তুলে, ব্যাঙের বিয়ে দিলে কি আদৌ বৃষ্টি হয়? আসেন জানি বিস্তারিত। বাঙালি নৃতাত্ত্বিকভাবে আর্য জাতি নয়। এদেশের ভূমিপুত্র বা আদি অধিবাসীদের ভেতর ছিল পৌত্তলিক নানা আচরণ। এমন একটা বিশ্বাস ছিল যে ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়। সনাতন বিশ্বাস অনুসারে জলের দেবতা বরুণ প্রসন্ন হলে নামবে বৃষ্টি। দেবরাজ ইন্দ্রেরই আর এক নাম হচ্ছে বরুণ। আর লোকজ বিশ্বাস ছিল ব্যাঙের বিয়ে দিলে দেবতা তুষ্ট হয়ে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করবেন। সেখান থেকে উদ্ভব ব্যাঙের বিয়ে নামের এই অদ্ভুত প্রথাটি। এই বিয়েতে দুটি গর্ত করে একটি নারী ও একটি পুরুষ ব্যাঙকে গর্তগুলোতে রাখা হয়। সাধারণত সোনা ব্যাঙের সঙ্গে সোনা ব্যাঙের বিয়ে দেওয়া হয়, তবে পুরুষটি সোনা ব্যাঙ হলে নারীটি কোলা ব্যাঙ হলেও হয়। আম পাতা জাম পাতার পানি দিয়ে গোসল করিয়ে ব্যাঙ দুটোকে ঢেকে দেওয়া হয় বিয়ের পোশাকে। স্ত্রী ব্যাঙকে ছোট করে ঘোমটা পরানো হয়, মাথার উপর কোনো ফুল রাখা হয়। পুরুষ ব্যাঙের গায়ে ছোট কাপড়ের মতো কিছু দেওয়া হয়। কখনো কখনো দুটো ব্যাঙকেই পরানো হয় ছোট ফুলের মালা। অনুষ্ঠান শেষে ব্যাঙ দুটোকে ছেড়ে দেওয়া হয় পুকুরে। দুই পক্ষে ব্যাঙের অভিভাবক হিসেবে দুইজন নারীকে থাকতে হয়। সাধারণত গ্রামগুলোতে যে কোনো ধর্মের নারীদের অভিভাবক হবার চল রয়েছে, তবে পুরুষ ব্যাঙের অভিভাবককে সাধারণত বয়সে বড় হতে হয়। দুই পক্ষেই অভিভাবক হিসেবে নারীদের উপস্থিতি থেকে ধারণা করা যায় যে এই রীতিটি চালু হয়েছিল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার অধীনে থাকা কোনো একটি জাতি থেকে। বিয়েতে বেশ উৎসবমুখর পরিবেশ থাকে। গোটা গ্রামের মানুষ একসাথে সমবেত হয়ে উৎসব করেন এবং খাওয়া দাওয়া করেন। মেলি গীতের আয়োজনও থাকে। নারীরা একসঙ্গে গলা মিলিয়ে গানও করে থাকেন। দেবরাজ ইন্দ্র তথা বরুণের কথা মাথায় রেখে সব ক্ষেত্রে যে এটি করা হয় এমনটা কিন্তু নয়। বর্তমানে অনেক জায়গার লোকজ সংস্কৃতির অংশ হয়ে গেছে এই রীতিটি। ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, ভালো বৃষ্টি হলে ভালো ফসলও হবে, এমন ধরনের সরল বিশ্বাসেও বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে এই ব্যাঙের বিয়ে, যেখানে ভিন্ন ভিন্ন ধর্মীয় পরিচয়ের মানুষজনও অংশগ্রহণ করে থাকে। তবে যারা বিজ্ঞান মনস্ক মানুষ, তাদের কাছে এটি একটি কুসংস্কার ছাড়া আর অন্য কোনো কিছুই না। তবে ইতিহাস পর্যালোচনা করলে পাওয়া যায় এটি চালু হবার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল অনার্যদের বিশ্বাস।